আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পরে আসলে ভিডিওর সামনে আসলাম। তো আসলে আমি যে কথাটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। ২ মিনিট আমার সাথে থাকবেন, আর কিচ্ছু না। আমি নামাজ পড়ে বের হচ্ছিলাম ফ্রাইডে। তো সেখানে দেখতেছিলাম যে আসলে কয়েকটা কোম্পানির দুধ বিক্রি হচ্ছিল। তো দুধ বিক্রি হচ্ছিল ভালো কথা। একটা লোক এসে বলল যে, "ভাই, আপনার কোম্পানির দুধ ভালো না।" আমি শুনলাম আরকি। দাঁড়ায়, দাঁড়ায় শুনতেছিলাম, আসলে দেখতেছিলাম। তো একজন এসে বলল, যখন বলল দুধ ভালো না, তখন বলল যে, "ভাই, দুধ ভালো না, তাহলে এটা নিয়ে যান।" তো ওই লোকটা কিন্তু আসলে বলে নাই যে কোন দুধ ভালো কোন দুধ খারাপ। আমি আসলে ভালো বলে দিতেছি, কারণ আমরা যারা শহর কেন্দ্রিক থাকি তারা আসলে বেশিরভাগই আমরা প্যাকেটজাত দুধ কিনে থাকি। তো বাংলাদেশে সবচেয়ে বেশি পপুলারিটি কয়েকটা কোম্পানি আছে, যেমন হচ্ছে মিল্ক ভিটা আছে, আড়ং আছে, প্রাণ আছে, ফার্মফ্রেশ আছে, এবং হচ্ছে আলট্রা আছে, আরডি আছে। তো এই কোম্পানির দুধ কিন্তু আসলে ৩ ধরনের ওরা দুধ বানায়, ৩-৪ ধরনের। যাই হোক, এখন কথা হলো যে আপনারা কোন দুধ সবচেয়ে বেশি খাবেন। হাতের নাগালে যেটা পাবেন সেটাই খাবেন না। আপনারা খাবেন হচ্ছে ফুল ক্রিম পাস্তুরাইজ মিল্ক। এরপরে যদি না পান তাহলে স্ট্যান্ডার্ডাইজ মিল্ক খাবেন। এরপরে যদি না পান তাহলে ইউএসটি মিল্ক খাবেন। আর তারপরে বাদ বাকি হচ্ছে যে টোন মিল্ক, তারপরে হচ্ছে যে হাফ ফ্যাট মিল্ক, এগুলো খাবেন। তো হাফ ফ্যাট কোনটা আর টোন মিল্ক, এটা হচ্ছে যে আসলে ডায়াবেটিক্স রোগী এবং আদার্স রোগীদের জন্য আসলে এটা বানানো হয়েছে। আসলে এটা তাহলে হচ্ছে যে পাউডারের মিল্ক গোলায় খাবেন। হ্যাঁ, ওখানে লেখা আছে কিভাবে খাইতে হবে। আসলে টোন মিল্ক এবং হাফ ফ্যাট যখনই নিয়ে খাবেন আপনি, কখন টেস্ট পাবেন না, টেস্ট ওই রকম পাবেন না যেরকম সচরাচর দুধে পাওয়া যায়। আর আমরা যারা আসলে গ্রামে গঞ্জে থাকি, তারা আসলে গরুর ডাইরেক্ট যে দুধটা দহন করে সেখান থেকে আমরা না কিনলেও হাটে বাজারে যে দুধটা পাই ওটাও একেবারে পিওর দুধ। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ফুল ক্রিম লিকুইড মিল্ক যেটা। আর এখন যেটা হাত দিতেছি এটা হচ্ছে যে ইউএসটি মিডিয়াম ফ্যাট, যেটা হাফ ফ্যাট যেটাই বলেন বা মিডিয়াম ফ্যাট একই। তো আমি যেটা আপনাদের সাজেস্ট করব সেটা হচ্ছে এটা, সবসময় ফুল ক্রিম লিকুইড মিল্ক বা ফুল ক্রিম পাস্তুরাইজ মিল্ক খাবেন, এই আর কি। আর এখানে আসলে অনেকগুলো মিল্কই বিক্রি হচ্ছিল, অনেকগুলো কোম্পানির। সেক্ষেত্রে আমি জাস্ট অল্প কিছু কোম্পানির এখানে দুইটা জাস্ট কোম্পানির দুধ দেখাবো। এখানে ফ্লেভারড মিল্ক আছে। ফ্লেভার মিল্কের মধ্যে হচ্ছে যে এটা হচ্ছে ম্যাঙ্গো মিল্ক। তো ম্যাঙ্গো মিল্কের চেয়ে আপনারা অবশ্যই এই মিল্কটা খাওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে চকলেট মিল্ক, আর চকলেট মিল্কের পুষ্টিগুণ সবচেয়ে বেশি থাকে। অবশ্যই এখানে আসলে সব কিছু বলা সম্ভব না, কারণ হচ্ছে যে আমি ভিডিও বেশি বড় করতে চাই না। বেশি বড় করতে হলে একটা মিল্ক নিয়ে অনেক বড় বড় করার কথা বলতে হবে, কারণ আপনাদের অবশ্যই যেহেতু মিল্ক নিয়ে আপনারা অত কিছু যদি জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের যদি দই নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট দিয়ে জানাবেন। আসলে টক দই খাবো না মিষ্টি দই খাবো। আর ঢাকা শহরে যেসব বেশিরভাগই যে দোকানগুলোতে টক দই পাওয়া যায়, সব আইস একটা টক দই পাওয়া যায়, যেটা খেলে কোনো উপকারী হয় না। আর অবশ্যই যদি দই নিয়ে কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর আপনাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আমার যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন এবং লাইক করবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আসলে আপনারা দই নিয়ে কি জানতে চান, নাকি দই, ঘি, বাটার এগুলো নিয়ে জানতে চান, বা আদার্স কোনো কিছু নিয়ে জানতে চাইলে অবশ্যই আমার কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। এবং এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।